নদীর মধ্যে রাস্তার একাংশ সেতিজোড়ায় 10 নম্বর জাতীয় ধসের জেরে বন্ধ ভারী যান চলাচল। ধসের জেরে বিচ্ছিন্ন বাংলা সিকিম বিকল্প যোগাযোগ ব্যবস্থা। সিকিমের একাধিক জায়গায় ধস নামার ফলে যে যোগাযোগ ব্যবস্থা সেই যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। কালিম্পং নদীর মধ্যে রাস্তার একাংশে ধস নেমেছে, জাতীয় সড়কের একাংশে ধস নেমেছে। ধসের জেরেই যোগাযোগ ব্যবস্থা, সেই ছবি দেখছেন কিভাবে ধস নামলো, হঠাৎই রাস্তার একাংশ ভেঙে পড়লো এবং যার জেরে ব্যাহত হয়েছে যোগাযোগ ব্যবস্থা। জাতীয় সড়কে যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হচ্ছে। কালিম্পং নদীর মধ্যে রাস্তার একাংশ ভেঙে পড়লো। ধসের জেরে বিচ্ছিন্ন বাংলা সিকিম বিকল্প যোগাযোগ ব্যবস্থা। সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। কালিম্পং নদীর মধ্যেই পড়লো রাস্তা ভেঙে একাংশ। ধসের জেরে বন্ধ ভারী যান চলাচল এবং যোগাযোগ ব্যবস্থাও বিচ্ছিন্ন হয়েছে। অরিত্র ঘোষ রয়েছেন ফোন লাইনে। অরিত্র, এই মুহূর্তে সেখানের কি পরিস্থিতি, প্রশাসনের তরফে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? কালিম্পং এর জাতীয় সড়কের কার্যত ধুরমুড়িয়ে ভেঙে পড়লো যে ছবি দেখা যাচ্ছে, যে জাতীয় সড়ক 10 নম্বর জাতীয় সড়ক সেতিজোড়ার কাছে, এবং সেই কালিম্পং এলাকাতে সেই 10 নম্বর জাতীয় সড়কের একটা লেন, দুটি লেন ছিল, দুটি লেনের মধ্যে একটি লেনের একটা অংশ কার্যত ধুরমুড়িয়ে ভেঙে পড়লো। কোথায় ভেঙে পড়লো? নিচে বয়ে যাওয়া নদীর মধ্যে, এবং যার জেরে ইতিমধ্যেই কিন্তু যান চলাচল যথেষ্ট ব্যাহত হয়েছে। ভারী যান চলাচলের ক্ষেত্রে প্রশাসনের তরফ থেকে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে, এবং কার্যত যেটা দেখা যাচ্ছে যে হুড়মুড়ি ভেঙে পড়ার যে রাস্তাটা, সেই রাস্তাটা একদম নদী গর্ভে পড়ে গিয়েছে। এবং উত্তরবঙ্গে দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে লাগাতার টানা বৃষ্টির জেরে এর আগেও বহু ধসের খবর সামনে এসেছে। কোথাও রাস্তা বন্ধ হয়ে গেছে, কোথাও পাথর ভেঙে পড়েছে, কোথাও পাহাড়ের অংশ ভেঙে পড়েছে। কিন্তু এবার যেটা দেখা যাচ্ছে, সেতিজোড়ার কাছে 10 নম্বর যে জাতীয় সড়ক কালিম্পং এর মধ্যস্থিত, সেই জাতীয় সড়কের একটা অংশ হুড়মুড়িয়ে ভেঙে পড়লো, এবং যে কারণে বাংলা সিকিম বিকল্প রাস্তা, সেই রাস্তার যোগাযোগ ব্যবস্থা কিন্তু অনেকটা স্তব্ধ হয়ে পড়েছে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই যে 10 নম্বর জাতীয় সড়কের একটি লেনকে সচল রাখার চেষ্টা করা হচ্ছে, এবং সেই রাস্তা দিয়ে যতটা হালকা গাড়ি বা যানবাহন রয়েছে সেগুলিকে চলাচল করার চেষ্টা চালাচ্ছে তারা। কোনো রকম ভারী যান চলাচলের ক্ষেত্রে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তবে অত্যন্ত ভয়াবহ এই ছবি, তার কারণ দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে দফায় দফায় যে বৃষ্টিপাত চলছে, সেই বৃষ্টিপাতে কিন্তু এভাবেই হুড়মুড়িয়ে রাস্তার অংশ, পাহাড়ের অংশ বা কোথাও উঁচু পাথরের ঢিপি কার্যত কিন্তু ভেঙে পড়ছে, এবং যথেষ্ট যান চলাচল এবং সাধারণ মানুষের যে জীবনযাত্রা, সেই জীবনযাত্রা কিন্তু ব্যাহত হচ্ছে। ধন্যবাদ অরিত্র। রে